উত্তরপ্রদেশের বালিয়ায় গঙ্গার কোচ্ছারে মিলেছে কাঁচা তেলের বিশাল ভাণ্ডার। ওএনজিসি চালাচ্ছে গভীর খনন, আর সম্ভাবনা দেখা দিয়েছে ভারতের শক্তি বিপ্লবের। যদি এখান থেকে তেল ও গ্যাস উত্তোলন শুরু হয়, তাহলে ভারত বিদেশ নির্ভরতা কমিয়ে বিশাল অর্থ সাশ্রয় করবে এবং শক্তিতে হবে আত্মনির্ভর। এই ভিডিওতে জানুন কিভাবে এক খননের খবরে বদলাতে চলেছে ভারতের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত যে খনিজ সম্পদের সন্ধানে ভারতকে বহু বছর ধরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হয়েছে, অবশেষে সেই ধনভাণ্ডার পাওয়া গেল উত্তরপ্রদেশের মাটিতেই। আমরা কথা বলছি কালো সোনা, অর্থাৎ কাঁচা তেলের, যেটা ছাড়া আধুনিক পরিবহন ব্যবস্থার কল্পনাও করা যায় না। আসলে সম্প্রতি ভারতের ইতিহাসে প্রথমবার উত্তরপ্রদেশের বালিয়া জেলায় একটি বিশাল কাঁচা তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। এর পরপরই ওএনজিসি, অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, আশপাশের জমিগুলি ইজারায় নিয়ে নেয়। কিন্তু এখন জানা যাচ্ছে, এই আবিষ্কৃত ভাণ্ডারে শুধু কাঁচা তেলই নয়, বরং বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাসও থাকার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই এমন খবর উঠে আসছে যে এখন ভারতের উত্তরপ্রদেশ এই কাঁচা তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার থেকেই সম্পদশালী হয়ে উঠতে পারে। তাই এই মুহূর্তে কূপ খননের কাজ জোরকদমে শুরু হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই সাইট থেকে এত বেশি পরিমাণে কাঁচা তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে যে যদি সঠিকভাবে খনন করা যায়, তাহলে হয়তো ভবিষ্যতে অন্য দেশ থেকে কাঁচা তেল ও গ্যাস আমদানি করার প্রয়োজনই পড়বে না। এই গোটা উন্নয়নের বিস্তারিত আমরা এই ভিডিওতে বুঝে নেব। তবে তার আগে বলি, উত্তরপ্রদেশের মাটিতে এই প্রথমবার কাঁচা তেল ও প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আবিষ্কারের পর কূপ খননের কাজ চলছে, তাই ভিডিওটি একবার লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ এটা আপনার জন্য 1 সেকেন্ডের কাজ হলেও আমাদের জন্য এটা অনেক বড় সহায়তা। প্রথমেই এই ম্যাপটি দেখে নিন। এই ম্যাপে যেটা লাল রঙে হাইলাইট করা হয়েছে, সেটা হলো ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশ। আর তার পূর্ব পাশে রয়েছে বিহার, যেটি ভারতের সীমান্ত ঘেঁষা একটি রাজ্য। উত্তরপ্রদেশের এই এলাকায় ম্যাপের কালো বিন্দু যেটা দেখাচ্ছে, সেটিই হলো বালিয়া জেলা, যেটি পুরোপুরি বিহারের সীমানা ঘেঁষে অবস্থিত। তবে সত্যি কথা বলতে, বালিয়া জেলার মাটির নিচে কালো সোনা, অর্থাৎ কাঁচা তেলের ভাণ্ডার থাকতে পারে, এমনটা কল্পনা করাও কঠিন ছিল। কারণ বালিয়া সাধারণত তার ঐতিহাসিক গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। কিন্তু ভারতের প্রধান অয়েল এক্সপ্লোরেশন সংস্থা ওএনজিসি তাদের বহু বছরের পরিশ্রমের মাধ্যমে উত্তরপ্রদেশের এই অঞ্চলে ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে জানতে পারে বালিয়া জেলার মাটির নিচে কাঁচা তেলের সম্ভাবনা রয়েছে। আর সেখানে যদি সঠিকভাবে খনন চালানো যায়, তাহলে এত বেশি পরিমাণে কাঁচা তেল বের হতে পারে যে ভবিষ্যতে আমাদের আর বিদেশ থেকে কাঁচা তেল আমদানি করার প্রয়োজন পড়বে না। শুরুতে যদিও শুধু কাঁচা তেলের ভাণ্ডার পাওয়া গিয়েছিল, কিন্তু যখন খননের কাজ শুরু হলো, তখন জানা গেল এই অঞ্চলে বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাসও থাকার সম্ভাবনা রয়েছে। ওএনজিসির পক্ষ থেকে সর্বশেষ যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে জানা যাচ্ছে এই এলাকায় কাঁচা তেলের কূপ খননের কাজ এখন দ্রুতগতিতে চালানো হচ্ছে। ওএনজিসি প্রকল্পের বিস্তারিত তথ্য শেয়ার করে জানিয়েছে যে এই এলাকাটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার বেনার রত্তু চকের পাশে হাইওয়ের পাশে সাগরপালি গ্রামের একেবারে লাগোয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই কাঁচা তেলের ভাণ্ডারের সঠিক অবস্থান আর কোথাও নয়, বরং গঙ্গা নদীর কোচ্ছারে অবস্থিত। এখানে এখন পর্যন্ত ব্যাপক খনন কাজও হয়েছে। কূপ খননের জন্য আসাম থেকে আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে এবং 50 জনেরও বেশি শ্রমিক লাগাতার কাজ করে যাচ্ছেন। তবে এখানে যে কাঁচা তেল পাওয়া গেছে তা বেশ গভীরে অবস্থিত। এজন্য প্রায় 3 কিলোমিটার পর্যন্ত খনন করা হচ্ছে, যা শেষ হতে কয়েক মাস সময় লাগবে। যদি এখানে প্রকৃতভাবে কাঁচা তেলের ভাণ্ডার পাওয়া যায়, তাহলে এটা নিঃসন্দেহে উত্তরপ্রদেশের জন্য এক বিশাল অর্জন হবে। হয়তো আপনাদের শুনতে আজব লাগছে যে উত্তরপ্রদেশের মাটিতে কিভাবে কাঁচা তেল পাওয়া সম্ভব, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, ওএনজিসির ভূতাত্ত্বিক জরিপে যে তথ্য উঠে এসেছে, তাতে এত বিশাল পরিমাণ কাঁচা তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে যে ওএনজিসি ইতিমধ্যেই এই প্রকল্পে প্রায় 85,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। এই খবরটি শোনার পর গোটা ভারত জুড়ে খুশির ঢেউ বয়ে গেছে। স্থানীয় বাসিন্দারাও নিজেরা বলছেন যে বর্তমানে প্রায় 50 জন শ্রমিক এই প্রকল্পে যুক্ত রয়েছেন। আর এখানে বিপজ্জনক রাসায়নিক ব্যবহারের কারণে খননস্থলকে মজবুত কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করা হয়েছে এবং 24 ঘণ্টা সশস্ত্র নিরাপত্তারক্ষীরা পাহারা দিচ্ছেন। এবার ভাবা যাক, যদি এখানে থেকে কাঁচা তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু হয়, তাহলে ভারতের উপর এর কী প্রভাব পড়বে। প্রথমত, আরব দেশগুলো এবং পশ্চিমা দেশগুলোর লুটপাট বন্ধ হবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলো যেভাবে ভারতকে প্রাকৃতিক গ্যাস বিক্রি করে লুটে নিচ্ছে, সেই প্রবণতাতেও লাগাম পড়বে। বর্তমানে ভারতের মোট চাহিদার প্রায় ৪৫% প্রাকৃতিক গ্যাস ও ৮৫% কাঁচা তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু ভাবুন, যদি উত্তরপ্রদেশ থেকেই বিপুল পরিমাণ কাঁচা তেল পাওয়া যায়, তাহলে আমাদের আর বাইরের দেশ থেকে কেনার প্রয়োজন পড়বে না। ফলে বছরে প্রায় $200 বিলিয়ন সাশ্রয় হবে। আর এইভাবে ভারতের ডলার নির্ভরতা কমে গেলে দেশীয় পণ্যের দামও কমে আসবে। সেই সঙ্গে ভারতীয় রুপির যা আজ ডলারের তুলনায় দুর্বল হয়ে পড়ছে, তারও মান বৃদ্ধি পাবে। কারণ দুনিয়ার সবচেয়ে দরকারি জিনিস যদি কিছু থাকে, তা হল শক্তি। শক্তি ছাড়া না আপনি চলতে পারবেন, না আমি, আর না কোনো যন্ত্র, যাতায়াত ব্যবস্থা বা শিল্প কারখানা চলবে। আমরা তো খাওয়া দাওয়ার মাধ্যমে শক্তি গ্রহণ করি, কিন্তু যে কোনো ইলেকট্রনিক যন্ত্র হোক, মেশিন হোক বা ডিজিটাল কম্পোনেন্ট হোক, সবকিছুকে চালানোর জন্য আলাদা ধরনের শক্তির প্রয়োজন হয়, যেটি আমরা বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি। তাই বলাই যায়, শক্তি ছাড়া পৃথিবীর অস্তিত্ব কল্পনাও করা যায় না। আর বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত শক্তিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, যার প্রথমটি হল নবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি, যার মধ্যে সৌরশক্তি ও পবন টারবাইন থেকে উৎপন্ন শক্তি অন্তর্ভুক্ত, যেগুলি কখনো শেষ হয় না। আর দ্বিতীয়টি হল অনবায়নযোগ্য শক্তি, নন রিনিউয়েবল এনার্জি, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস ও ক্রুড অয়েল। যদিও এই ধরনের শক্তি শেষ হয়ে যেতে পারে, তবুও এগুলো ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ, তাই এগুলোর চাহিদাই সবচেয়ে বেশি থাকে। কিন্তু আপনি কি জানেন, ভারতের মাটি থেকেই উৎপন্ন হওয়া এই কাঁচা তেল ও প্রাকৃতিক গ্যাস আমাদের ভাগ্য বদলে দিতে পারে? কারণ প্রথমত, ভারতে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারিগুলির একটি রয়েছে, জামনগর রিফাইনারি। আর যদি গোটা ভারতের সমস্ত রিফাইনারিগুলির কথা বলি, তাহলে প্রতি বছর প্রায় 248 মিলিয়ন টন কাঁচা তেল রিফাইন করার ক্ষমতা রয়েছে আমাদের দেশে। সম্প্রতি আমরা ইউরোপীয় দেশ, এশিয়ান দেশ এবং আমাদের প্রতিবেশী দেশগুলোকে ডিজেল ও পেট্রোল এক্সপোর্ট করছি। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা করতাম তা হলো, কাঁচা তেল বিদেশ থেকে আমদানি করতাম, তারপর দেশে এনে রিফাইন করে কিছু মুনাফা রেখে বিক্রি করতাম। কিন্তু যদি এখন আমাদের নিজের দেশ থেকেই কাঁচা তেল পাওয়া যায় এবং আমদানির দরকার না পড়ে, তাহলে আমাদের মুনাফা আরও বহুগুণে বেড়ে যাবে। একই অবস্থা হবে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রেও, যেটাকে সাধারণভাবে এলপিজি অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বলা হয়, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি কিংবা গাড়ির জ্বালানি হিসাবে সিএনজি ব্যবহার করি, সবই কিন্তু প্রাকৃতিক গ্যাস রিফাইন করে তৈরি হয়। আর যদি এই গ্যাস আমাদের দেশেই বিপুল পরিমাণে পাওয়া যায়, তাহলে আমাদের বাইরের দেশ থেকে আর কিনতে হবে না। এতে আমাদের বিপুল পরিমাণ টাকা বাঁচবে এবং লাভও প্রচুর হবে। কারণ ভারতের সমস্ত প্রতিবেশী দেশ এলপিজি গ্যাস, ডিজেল ও পেট্রোল সবই ভারতের থেকেই কেনে, যার মাধ্যমে এই দেশগুলোর কাছ থেকে ভারত প্রচুর অর্থ উপার্জন করে। তাই আপনার কি মনে হয়, ওএনজিসি এই খনিজ তেলের কূপ খননে সফল হবে কিনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিওটি একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এমন আরও জ্ঞানবর্ধক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অল সিলেক্ট করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।